যারা আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশেই আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে এবং সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আজ থেকে প্রায় 1 বছরের বেশি হবে 5 আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিন্তা, তার ধারণা থেকে এই সংগঠনটির আত্মপ্রকাশ করেছিলেন এবং তার নিজস্ব কিছু চিন্তা যে ছিল, আজকে অনেকগুলা ধারাবাহিক কর্মসূচি বা প্রোগ্রাম করার পর আমরা আরো বেশি বুঝতে সক্ষম হচ্ছি একটা বিশেষ পরিকল্পনা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবার এই সংগঠনটির শুরু করান। আমরা কেউ ছাত্রদল, কেউ যুবদল, কেউ বিএনপি, অনেক অঙ্গ সংগঠনের সঙ্গেই সম্পৃক্ত আছি বা ছিলাম, বা এখনও যারা সংগঠনটা করেন তাদের নিজস্ব কিছু সাংগঠনিক তৎপরতা থাকে এবং আছে। আমরা বিএনপি পরিবার বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ডিরেক্টলি বলার কোনো সুযোগ নাই। তারেক রহমান তার চিন্তা এবং ধারণা থেকেই তিনি খুব আগে ভাগেই উপলব্ধি করলেন যে এই পরিবারগুলো যেন কোনোভাবে আমাদের এই সাংগঠনিক তৎপরতার মাঝে হারিয়ে যেন না যায়, এদেরকে পাশে রাখতে হবে, এদের পাশে আমাদের থাকতে হবে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যে দূরদর্শী চিন্তা, তার যে মেধা, তার যে যোগ্যতা, এটা আজকে সারা বাংলাদেশে সাধারণ মানুষ তার নেতৃত্বকে খুব কাছ থেকে গ্রহণ করছে। তার বক্তব্য, তার বিবৃতি, তার কথা বার্তা, বিশেষ করে বিবিসিতে আপনারা দেখবেন যে তার একটা যে ইন্টারভিউ, খুব স্বাভাবিকভাবে উত্তর দেওয়া, সাংবাদিকদের সঙ্গে কথা বলা, এঙ্গেজ হওয়া, একদম সাদা সিধা খোলামেলা আলাপ আলোচনা। অতীতে বিশেষ করে যদি গত 17 বছর আমরা দেখি, সাধারণ মানুষ এই ধরনের নেতৃত্ব তো পাই নাই, বরং এখন সাধারণ মানুষের সামনে এই যে তুলনামূলক একটা রাষ্ট্রের নেতৃত্ব কিভাবে হওয়া উচিত, কিভাবে আসা উচিত, সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা উচিত, এটা তারেক রহমানের ওই দূরদর্শী বা তার মেধা এবং তার যোগ্যতার মাধ্যমেই আজকে প্রমাণিত হয়েছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক অথবা সাধারণ মানুষের নেতা অথবা একটা দলীয় রাজনৈতিক দলের নেতা এই ধরনেরই হওয়া উচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবদ্দশায় গণমানুষের নেতা হিসাবে, সাধারণ মানুষের নেতা হিসাবে এবং বিএনপিকে গণমানুষের দল হিসাবে তার নেতৃত্বের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন লড়াই করেছি, সংগ্রাম করেছি। তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ নিয়ে সবসময় চিন্তা করতেন এবং 17 বছর তার যে ত্যাগ, তার যে শ্রম বৃথা তো যাবেই না। এখন পর্যন্ত তিনি আমাদের সাহস এবং মনোবলের জায়গায় আস্থার সাথে রয়েছেন। তার প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান, তিনি সেই শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় আছেন। এই যে বিএনপি পরিবার, এই যে জিয়া পরিবার, স্বাধীনতার পর
এদেশের মানুষ এইভাবে নেতৃত্ব পায় নাই। আজকে এই দেশের মানুষের সামনে তারেক রহমান যেভাবে উপস্থিত হয়েছে, তারেক রহমান যে কাজগুলো করার চেষ্টা করছেন চিন্তা করে, ধারণা থেকে, খুব স্বাভাবিক প্রক্রিয়া, কোনো কঠিন কাজ না। এবং সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার যে চিন্তা, তার যে শক্তি, তার যে ধারণা, এটা খুবই একজন সাধারণ মানুষের কাজ হিসাবে প্রমাণিত হয়েছে বলেই আজকে তারেক রহমান দিনের পর দিন, দিনের পর দিন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন পলিটিক্যাল লিডার হিসাবে মানুষ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে সক্ষম হচ্ছে। এটা আমাদের জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল, দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে আমরা একজন সত্যিকারের জিয়া রহমানের মতো নেতা চাই। আজকে তারেক রহমান তার জ্যেষ্ঠ সন্তান হিসাবে, দেশের নেতা হিসাবে সেই নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।